আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমার পরিষ্কার মনে আছে স্কুলের শিক্ষকই ছিলেন মনে 3 বা 4 জন, তার মধ্যে 2 জন স্যার ছিলেন যারা কিন্তু ওখানকার স্থানীয় মানুষ নন। একজন আমি পরিষ্কার জানি, আমরা পান খাওয়া স্যার বলতাম তাকে, মানে উনি প্রচুর পান খেতেন এবং সামনের সারিতে বসলে উনি কথা বললে কিছুক্ষণ পর দেখা যেত সাদা খাতাটা লাল হয়ে গেছে, আমরা ওকে পান খাওয়া স্যার বলতাম। ওনার নাম তোফাজ্জল হোসেন। ওনার বাড়ি গ্রেটার ময়মনসিংহের কোনো একটা জায়গায় ছিল। তখন আমরা ময়মনসিংহ চিনতাম না, ও ময়মনসিংহ, দ্যাটস ইট, আর কখনো জানার চেষ্টা করিনি। স্যারকে আমার খুব খুঁজে পাওয়ার ইচ্ছা, কিন্তু জানি না আর পাবো কিনা কোনোদিন। তো এই যে একটা মানুষ অবশ্যই রুটি রুজির তাগিদ প্রয়োজনে, এটা অবশ্যই 1 নম্বর। উনি কিন্তু তার বাড়িঘর ছেড়ে অন্য একটা জেলায় বা অন্য একটা বিভাগে গিয়ে গ্রামের একটা বাড়িতে লজিং থেকে উনি শুধু শিক্ষকতাই কিন্তু করছেন। উনি কিন্তু পাশে একটা ক্ষেত খামার করছেন না, প্রাইভেট স্কুল খুলে বসেননি, একটা ওষুধের দোকানও কিন্তু দেননি। ইনি যে পরিমাণ পড়াশোনার জন্য শ্রম দিবেন, চিন্তা করবেন, এইটা আরো 5টা কাজ করে একজন শিক্ষকতা করছেন তো পারবেন না, কারণ তার তো ক্লাসের মধ্যেই তার মনে হবে যে আরে ওই যে মাঠে যে লোকগুলো কাজ শেষ করলো কি করলো না, তাই না? এখন আমি দেখি শিক্ষকতা যারা করেন, উইথ ডিউ রেসপেক্ট, তারা এটা একটা সাইড প্রফেশন হিসেবে করেন। কেন করেন? কারণ শিক্ষকদের এনাফ বেতন নাই। তাহলে আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষকদের যে বেতন, ওইটা হওয়া উচিত ইউনিভার্সিটি স্যারদের থেকে বেশি। আবার ইউনিভার্সিটি স্যারদের বেতন হওয়া উচিত সচিব বা এই যে ভাইস প্রেসিডেন্ট পদে যারা, তাদের থেকে বেশি। তাহলে কি হতো, সমাজের সবচেয়ে সেরা ছেলেমেয়েরা প্রথমে বলতো আমি শিক্ষক হবো, তাই না? যেটা তোমার বন্ধু একদিন বলেছে, সবাই বলতো, এবং শিক্ষক হওয়ার একটা প্রতিযোগিতা হয়ে যেত। তার মানে আমরা বেস্ট ব্রেইন এবং বেস্ট ওয়েতে পড়াতে পারে ওদেরকে আমরা প্রাইমারি স্কুল, হাই স্কুলে পাঠিয়ে দিতাম। অন্যরকম জিনিস হতো। এটা কল্পনা করতেও ভয় লাগে আমার কাছে, যেটা আমি কি বলতেছি, পাগলের প্রলাপ মনে হচ্ছে। আমি যখন জিলা স্কুলে পড়তাম, আমি খুবই খুবই পাওয়ারফুল অনেক শিক্ষকদেরকে পেয়েছি। যেমন আমি একজন স্যারের কথা বলি, ওনার নাম হলো সুবোধ স্যার। আমি ওনাকে কোনোদিন ভুলবো না। স্যার বেঁচে আছেন এবং এটাও শুনলে উনি খুব খুশি হবেন যদি শুনেন উনি, কারণ ওনার ছেলেমেয়েরা ওনাকে আবার এগুলো পাঠিয়ে দেয়। বৃদ্ধ মানুষ, ওনার তো আর কিছু চাওয়া পাওয়ার কিছু নাই, আমরাই ওনার ছাত্ররা আছি, আমার থেকে অনেক অনেক ভালো জায়গায় ওনার ছাত্ররা আছে। তো ওনারা স্যারদের কথা বললে স্যাররা হয়তো কিছুটা আনন্দ পায়, এটা তো টাকা দিয়ে কেনার জিনিস না। স্যার কি করতেন তুমি খুবই অবাক হবা, আমরা টিফিন পিরিয়ডে আমাদের স্কুল থেকে পাশের একটা রেস্টুরেন্ট ছিল, মৌবন রেস্টুরেন্ট নাম, এটা কাচারি বাজার এলাকায়। তো এটা যেতে মনে করো প্রায় 10 মিনিট সময় লাগতো। তা আমরা যখন টিফিনে যেতাম, আবার ওখান থেকে খেয়ে দিয়ে আবার চলে আসতাম। তো স্যার আমাকে সবসময় বলতেন কি, যে তুই টিফিনে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যাবি। স্যার বললে তো কিছু করার নাই। তো এখন আমি ক্লাস শেষ করে স্যারদের রুমে আসতাম, স্যার ক্লাস থেকে আসবে, তারপর স্যার আমাকে 1 বা 2 টাকা দিত, আমি আবার ওটা নিয়ে একটা পান কিনতাম, কিনে আবার এই যে যেহেতু স্যারকে দিতে হবে এই জন্য কিন্তু আমি ওখানে সময় নষ্ট না করে আবার চলে আসতাম। তো পানটা দেওয়া মাত্র, পানটা কি করে জেনারেলি একটা পেপারের কাগজের মধ্যে পেঁচিয়ে দেয়। তো স্যার পানটা মুখে দেওয়ার পর আমি হয়তো যেতে চাইতাম, পরে বুঝতাম যে আমি যেতে পারবো না, স্যার ওই কাগজটা আমাকে দিত, এবং খুব আমি আল্লাহ করতাম যে ওইটা যদি একটা অ্যাডভার্টাইজ হয় তো বেঁচে গেলাম। কিন্তু বেশিরভাগ সময় না লেখা থাকতো কিছুটা, অসম্পূর্ণ লেখা। উনি আমাকে বলতেন তো এটা পড়। এখন উনি মনের ছুঁয়ে পান চিবাচ্ছে, আর আমি বসে বসে একটা অপ্রয়োজনীয় অজানা জিনিস খটকা লাগতেছে, এটা পড়ার চেষ্টা করতেছি। এটা কিন্তু আমার বাংলা পঠন পদ্ধতি খুব সহজ করছে আমার ওভার দ্য টাইম। আমরা তো যেটা বই পড়ি সেটা আমরা পারি পড়তে, কিন্তু এই যে ভিন্ন ভিন্ন জিনিস পড়তে পড়তে হয় কি, তোমার আত্মবিশ্বাস চলে আসে। পরে যখন ক্লাস 9-এ উঠলাম তখন আমাদের স্কুলে মানপত্র পাঠ করে, ওই জায়গায় কিন্তু আমি চান্স পেলাম শুধুমাত্র ওই 3-4 বছরের এই খুচরা পেপার পড়ার মধ্য দিয়ে, বুঝছো? ওই যে ওখানে আমি মানপত্র পাঠ করলাম, এরপর আমি এক্সট্রোভার্ট হলাম আস্তে আস্তে স্কুলে, বিভিন্ন কালচারাল অনুষ্ঠান এটা সেটা, যেটা আমি বইয়েতে এসেও কন্টিনিউ করছি, আমি এখনো করছি। আমি তো দেখুন রুটে যেয়ে খুঁজি, তাহলে এটা কিন্তু সুবোধ স্যারের অবদান। আমি আরেকজন স্যারের কথা বলে আমরা মূল আলোচনায় চলে যাবো। উনি হলেন আমাদের সময় হেড স্যার ছিলেন, ওনার হচ্ছে কুদ্দুস আলী, উনিও বেঁচে আছেন। স্যার অন্যরকম একজন মানুষ, এরকম কঠোর লোক অ্যাডমিনিস্ট্রেটিভ আমি আমার জীবনের দ্বিতীয়টা এখন পর্যন্ত দেখিনি। ওনার ওগুলো অনেক গল্প আছে, সেটা আমি এখন আর বলবো না, আমি শুধু একটা ঘটনা বলবো। যে কোনো কারণে আমি যখন ক্লাস 10-এ পড়ি, এবং আমি স্কুলে থাকার কারণ আলহামদুলিল্লাহ খুব লাইম লাইটেড স্টুডেন্ট ছিলাম, যে সবাই জানি খুব ভালো করবে, এবং আমার একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্সও ছিল স্কুলে, যেহেতু কোনো খারাপ কাজ টাজ করতাম না। আমার ইমিডিয়েট পরের ব্যাচের 2-3টা ছেলে, ওরা একটা ভুল করে ফেলছিল। আমাদের ওখানে প্রথম কার্ড ফোন যখন হলো আমাদের সেন্ট্রাল পোস্ট অফিসে, ওখানে কার্ড পাঞ্চ করে ওরা একজন উচ্চ পর্যায়ের চাকরিজীবীর ওয়াইফকে ওরা থ্রেট দিয়েছিল ফোনে। কি কারণে এটা করেছিল এর অনেক ব্যাকগ্রাউন্ড আমি জানি না, কোনো কিছু থাকতে পারে, মজা করে হতে পারে, কিন্তু যেহেতু কার্ড ফোন তখন একদমই নতুন, এবং ওই উচ্চপদস্থ কর্মকর্তা উনি দ্রুত খোঁজ খবর করেছিল, জেলা বের করে ফেলেছিল যে 3টা ছেলে এসেছিল জেলা স্কুলের ইউনিফর্মে, তারপর খুঁজতে খুঁজতে তারা উদাহরণ জিনিসটা বের করে ফেলেছিল। যাই হোক, লং স্টোরি শর্ট, তো স্যার বলে দিল যে এদেরকে টিসি দেওয়া হবে।
এই 3টা ছেলের মধ্যে একটা ছেলে ছিল যে কিনা আমার পরের ক্লাস অর্থাৎ ক্লাস 9-এর ফার্স্ট অথবা সেকেন্ড বয় ছিল। তা আমার কিন্তু বাকি 2টা ছেলের ব্যাপারে আমার কোনো মতামত নাই, ব্যক্তিগত মত থাকে না, এই যে দেশের কথা আমরা ব্যক্তিগত মত তো দিই, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল এই ছেলের নাম বলছি না আমি, যে এক্স, ওকে টিসি দেওয়াটা সঠিক হচ্ছে না, ভুল তো মানুষ করতেই পারে, এবং আমি ওর প্রতি একটু বায়াস। কেন আমি ভাবছি যে আমি যদি ফার্স্ট বয় বা সেকেন্ড বয় হয়ে যদি স্কুলে স্ট্যান্ড করি, একটা অ্যাসেট এতদিন ধরে তৈরি হয়েছে, তাহলে ও তো একটা অ্যাসেট, ও তো সুযোগ হতে পারে, এবং ও হেন জায়গা নেই যেখানে রিকোয়েস্ট ইউজ করেনি, আমাকেও কিছু বলেছিল হয়তো বা। তো আমি একদিন কনফিডেন্স এবং আত্মবিশ্বাসের কারণে আমি একদিন স্যারের রুমে গেলাম। তো স্যারের রুমে গিয়ে ঢুকতে চাইলাম, তো স্যার বললো আসো কি বলবো। তো আমি তখন খুব কাচুমাচু করে বললাম, স্যার ওর বিষয়টা আপনি দ্বিতীয়বার একটু দেখেন, ও চলে গেলে আমাদের অনেক লস হয়ে যাবে। স্যার আমাকে কি বলেছে জানো, বলেছে তুমি যদি এই কথাটা দ্বিতীয়বার উচ্চারণ করো তাহলে 4টা ছেলের টিসি হবে, চতুর্থটা তুমি হবে। আমার নিজের এক্সপিরিয়েন্স, আমার তো মানে পা কাঁপাকাঁপি শুরু, আমি পালাই গেছি ওখান থেকে। বাট ক্লাস 10 মানে কিন্তু ছেলে মেয়ে বড় হয়ে যায়। এই স্যারের কথাই আমি যে মূল ঘটনাটা বলার জন্য এটা বললাম। আমরা অনেক বছর চাকরি বাকরিতে তখন বেশ উঁচু পদে পদে আমরা গেছি বিভিন্ন জায়গায়, আমার থেকেও ভালো ভালো জায়গায় গেছে। আমরা জেলা স্কুলের মনে হয় কততম বার্ষিকীতে আমরা গিয়েছি, মানে স্কুল পাস করার 20 বছর বা 15 বছর পরে। তো স্যারও বেঁচেছেন, তাকেও আমরা অনুরোধ করেছি আসার জন্য, তো স্যারও এসছেন আমাদের মধ্যে। তো স্যারকে সবাই বলতেছে, নিজের কথাটা না বলে একজন আরেকজনকে পরিচয় করাচ্ছে। যেমন আমি বললাম রাতুল তো স্যার এই যে উৎকর্ষের সিইও স্যার, ও তো বিশাল কাজ করতেছে। আমার কথাও কেউ হয়তো বলছে, স্যার ও তো রবির স্যার জেনারেল ম্যানেজার হয়ে গেছে, স্যার তো অনেক ভালো। এই সবাই সবার কথা বলতেছে, স্যার শুনতেছেন। শুনতে শুনতে সবাই বলতে বলতে তো একসময় থিতু হয়ে আসে আলোচনাটা। তখন উনি হঠাৎ করে, ওনার সেই ভয়েস এখনো আছে, উনি বললেন, তোমরা বাবা সৎ আছো তো? এই একটা প্রশ্ন করলেন, এবং আমরা দেখলাম আমাদের যে 15-20 জন বন্ধু বান্ধব, আমরা না মেরে গেলাম যে এইটা তো আমরা কখনো ভাবি নাই। মানে এই প্রশ্নটা আসবে না, হয়তো জিজ্ঞেস করতে তুমি কয় লাখ টাকা স্যালারি পাচ্ছ, গাড়ি কি কিনছো কিনা, বা ঢাকায় বাড়ি, এগুলো হলো কমন কোয়েশ্চেন। কিন্তু উনি যে জিজ্ঞেস করবে বাবারা তোমরা সৎ আসছো তো না, এবং এই প্রশ্নটা উনি 15 জন মানুষকে করলেও প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি করেছে, এমন না যে ব্যাচ হিসেবে আমরা সৎ ব্যাচ কিনা নাই, এটা কিন্তু কোয়েশ্চেন না। আমরা একটু মেরে গেলাম, এবং আমরা দেখলাম খুব ক্ষীণ কণ্ঠে 5-7 সেকেন্ড যাওয়ার পর আমরা আস্তে আস্তে বললাম যে জি স্যার। আমি বললাম জি স্যার, কারণ আমি বেসরকারি চাকরি করতাম, তো আমার রাস্তাই নেই খোলা। আমি বলি যে আমার উপায় না থাকতে সৎ আর কি। তা আমি একটু ক্ষীণ কণ্ঠে বলে, এরকম আরো হয়তো 2-1 বললো ক্ষীণ কণ্ঠে। দেখো, এনাকে আমি একজন আদর্শ শিক্ষক বলবো। কেন? কারণ উনি আমার ছাত্র জীবনের অসংখ্য ঘটনা আছে, ওগুলো কিন্তু আমি বলিনি। 5টা বছর আমি হাই স্কুলে ছিলাম, একদিনও আমি ওনার পান থেকে চুন খসতে দেখিনি যে উনি ছাড় দিয়েছেন কোনো। আবার পাশ করে যাওয়ার 15-20 বছর পর উনি চাইলে তো আমাদের সাথে এসে কিছু খুশি করার মতো কথাবার্তা বলে টলে যেতে, উনি কিন্তু একটা প্রশ্ন করেছেন, অ্যান্ড দ্যাট ওয়াজ মানে পায়ের তল থেকে মাটি সরে যাওয়ার মতো প্রশ্ন। এরকম শিক্ষক দরকার আমাদের ঘরে ঘরে।